গ্রামটার নাম হলো কাজীপুর। সেখানে মনু বাস করত। সে গরু দেখাশোনা করত। এমনই একদিন সে প্রত্যেক দিনের মতো মাঠে গরু চড়াচ্ছে। আরে সিলু, আস্তে খা রে। ঘাস অনেক আছে, ঘাস কোথাও পালিয়ে যাচ্ছে না। আস্তে আস্তে খা। ঠিক তখনই গরুটা তার দিকে চেয়ে দেখে। গ্রামের এক বদমাশ লোক হচ্ছে সুজয়। সে সেই মাঠে আসে। কি মনে হয়, শুনছো তো রাতের কাণ্ড? রাতে নাকি গরু চুরি হচ্ছে। সাবধানে গরুর দেখাশোনা করিও। মহাজন তো গরুর কিছু হলে তোমাকে ছাড়বে না। আল্লাহ আমাকে বাঁচাক। আল্লাহ, মহাজনের গরু কিছু হইলে আমাকে মহাজন ছাড়বে না। আল্লাহ, আমার গরু যেন চুরি না হয়। কিছুক্ষণ পর মনু মহাজনের দোকানে যায়। মনু, কালো গরুর দুধ কমে যাচ্ছে কেন দিন দিন? তুই কি কোনো জায়গায় লুকিয়ে লুকিয়ে দুধ বিচ্ছিস নাকি? দেখ মনু, এরকম কাজ করিস না। যেটা দরকার হবে আমাকে বলবি। দুধ কিন্তু অনেকই কম লাগছে কালো গরুটার। না মহাজন, আমি তো দিনে রাতে সবসময় পাহারা দিই। চুরি তো কোনোভাবেই সম্ভব নয়। রাত তখন 1টার কাছাকাছি। অন্ধকারে কুকুরের ঘেউ ঘেউ, চাঁদের আলোয় মহাজন যাচ্ছে সেই গরুর উদ্দেশ্যে। মহাজনের মন ভরা লোভ, নিজের গরু গাছিল করে মনুকে ফাঁসাবে, এই তার মনোভাবনা। সে দড়ি কেটে গরুকে নিয়ে যায় বাঁশবাগানের মধ্য দিয়ে একটা তার পুরনো খামারের কাছে। সেখানে গরুকে বেঁধে দিয়ে সে চলে আসে। চুপ সিলু, চুপ কর। কাল সকালে মানুকে একবারে চোর প্রমাণ করে দেব। চুপ কর, চুপ কর। চিৎকার করিস না, একদম চুপ কর। আমার গরু চুরি হয়েছে। আমার গরুর সব কিছু দায়িত্ব মনুর উপর দিয়েছিলাম। এই গরু কিভাবে চুরি হলো? এ নিশ্চয় মনুই চুরি করেছে। মনুর আমার গরুর ওপর লোভ ছিল। আমার গরু মনু কোথায় রেখেছিস তুই বল। মহাজন, আপনি মিথ্যা বলছেন। আমি এ কাজ করি না। আমি এ কাজ করি না। আপনি মিথ্যা বলছেন মহাজন। আমাকে শুধু শুধু দোষী করছেন। মনু তো সব জানে। তাছাড়া কে পারবে? মনুর কাছে তো সব দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। মনু তো সব জানে। রাতের বেলায় মনু একাই হাতে লণ্ঠন নিয়ে বাঁশঝাড়ের দিকে যায়। পিছনে শীতল বাতাস, পাতার শব্দ। সে কিছু না ভেবে চলে যায় সে শিলুর উদ্দেশ্যে। এটা কিসের গন্ধ? এটা কিসের গন্ধ পাচ্ছি আমি? মনে হচ্ছে এটা গরুর গন্ধ। খুব কাছাকাছি আছে তাহলে শিলু। আশপাশটা একটু খুঁজে দেখি। আচ্ছা, মহাজনের তাহলে এই ফন্দি। সব কিছুই আবার আমি বুঝে গেলাম। এই খড়ের গাদায় সব কিছুই আমার কাছে পরিষ্কার হয়ে গেল। এর আমি একটা না একটা কোনো বিচার করব। ঠিক আছে মহাজন। পরের দিন মনু নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য গ্রামবাসী ও মোতাব্বর বিচারককে ডাকে। দেখেন তাহলে, নিজেরাই গরু চুরি করছে, নিজেরাই এরকম নাটক করছে। কি আর বলবো বলো? কি মহাজন, বলো এবার। নিজের গরু নিজে চুরি করে অন্যের উপর দোষ চাপানো, এটা তোমার কি ধরনের ব্যবহার? তুমি এবার বলো। এর কোনো উত্তর তুমি দাও। নিজের গরু তুমি নিজেই চুরি করেছো। না, মানে আমি একটু মনুকে শিক্ষা দিতে চেয়েছিলাম। আমার এই উদ্দেশ্য ছিল না যে আমি চুরি করব। মহাজন, আপনি আমাকে শিক্ষা দিতে গিয়ে আপনি
আমার এত বছরকার সততার ওপর আপনি ছুরি চালিয়ে দিলেন। এটা আপনি ঠিক করলেন না মহাজন, এটা আপনি ঠিক করলেন। তারপর দেখা যাচ্ছে মনু শিলুকে আদর করছে। মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন, সত্যের কাছে সবসময় মিথ্যাকে হার মানতে হয়। আজ মহাজন নিজের গরু নিজে লুকিয়ে মনুর ঘাড়ে দোষ চাপাচ্ছিল, কিন্তু সেটা হলো কি, সত্যরই জয় হয় সবসময়।